শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। তো দেখো আজকে আমি সকালে ব্লগটা শুরু করেছি। তো ঘুম থেকে উঠে যে যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সাথে কোনো দিনই আমি শেয়ার করি না। তো দেখো আমি ঘুম থেকে উঠলাম আজকে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে সকালটা একটু শেয়ার করি। আমি সকালটা তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমি ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে নেওয়ার পর তো সকালে উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো ব্রাশ করে পরে আমি বালতিতে করে জল নিয়ে যাই, কারণ দুয়ারে জল, সকালে দুয়ারে জল দেওয়া আমাদের গ্রামের প্রত্যেকেই দুয়ারে জল মারুলি দেয়। তো আমার মারুলি দেওয়ার সময় হয় না, কারণ আর একটু তাড়াতাড়ি উঠতে হবে, 5:30 থেকে উঠি। আরও 5:30 থেকে উঠলে পরে তারপরে মারুলি দেওয়া মানে সম্ভব। তাছাড়া 5:30টায় উঠলে পরে 6টার দিকে বার হয়, আবার চাটা করতে হয়। তো চলো আমি চাকাতে জল দিয়ে দিয়েছি, দুয়ারেও জল দিয়ে দিয়েছি। তো চলো এবার গেটটা লাগিয়ে দিই। আজ তো রবিবার, আজ তো স্কুল যাওয়ার নেই, তো আজ ওর জন্য এত তাড়া নেই। তো এই ফুলগুলো ফুটেছে। তো চলো এবার আমি চা খাই সকালে উঠে। তো সকালে উঠে প্রত্যেক দিন তো আমি চা খাই, তাতে যতই তাড়া থাক আর নাই থাক, তো সকালে উঠে চা না খেলে কেমন ঘুমটাও ছাড়ে না, আর কাজেরও কোনো এনার্জি লাগে না। তো অন্য দিন একটু তাড়া থাকে, তাড়াতাড়ি করে চা করি, খাই, ওকেও দিই। আর যেহেতু রবিবার, আজের জন্য তাড়া নেই, তো আজ একটু শান্তি মনে বসে চাটা খাবো। আর অন্য দিন যেহেতু মেয়েটাকে আবার রেডি করতে হয়, টিফিনও করতে হয়। বেশিরভাগ আমি টিফিন করি না, কারণ বাবাই মানে শুকনো শুকনো টিফিন ওকে কিনে দেয়। তো চা আমার হয়ে গেছে, তো আমি এখন চা খাবো। আর দেখো সকাল সকালে কত হনুমান চলে এসছে। সকালে অতিথি এই চালেও আছে, ওই চালেও আছে হনুমান। তো ওর জন্য চাটা রাখলাম, আর আমি ওইখানে চা খাবো। আমি এখানে এই জানলাতে বসে, এই রুমে জানলাতে বসে একটু চাটা শান্তি মনে খাই। তারপর তো সকালের যে সমস্ত কাজ আছে, তো সকালে আমি চাটা খেয়ে একটু তোমাদের সাথে সকালের পরিবেশটা শেয়ার করছি। আর ছাদটা তো পরিষ্কার করেনি, তো সকাল সকাল চাল দিলে এখন প্রত্যেক দিন পায়রাগুলো আসে। আর এখন সকালে উঠে যখন চাল দিই বা চারিপাশটা যখন তোমাদের সাথে শেয়ার করি, তো তখন মনে হয় এখন বেশ পুজোর আগে যে ভাবটা লাগে শরতের সময়, এখনও বেশ সকালে বেশ মানে পুজো 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 আসছে, পুজো আসছে এই ভাবটা কিন্তু আমার লাগে। তোমাদের কারো এখন এরকম অনুভব হয় কিনা, তো কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার কিন্তু অনুভব হচ্ছে এখন থেকে সকালে উঠলে, বিশেষ করে সকালটা, বাকি সময়টা কিন্তু না। তো মনে হচ্ছে হ্যাঁ এবার পুজো আসছে, পুজো আসছে সকালের সময়টা। তো এখন ছাদটা বেলা হলে, তো আজ রবিবার আছে, আজ ছাদটা ভালো করে পরিষ্কার করবে। তো কালকেও কিছুটা করেছিল, আর আজকেও পরিষ্কার করবে। সকালের গ্রামের পরিবেশটা ঠিক এরকম তোমাদের সাথে শেয়ার করছি আজ ফার্স্ট টাইম। তো সকালে খুব একটা আমার ভিডিও করা হয় না। আর দেখো সকালে কিন্তু ছোটো মেয়েটা উঠে গেছে আমার সাথে সাথেই, কারণ আর কালকে রাতে আমি একটু মটরটা ভিজতে দিয়েছি, জানি আজ রবিবার। তো আজকে সকালে ঘুগনি করবো, রুটি করবো সকালে টিফিন। আর সকালে এখনও বাসি কাজ কিছুই করিনি, তো রুটি সবজিটা করিনি। ও এখন ঘুমাচ্ছে, তো ওকে এখন উঠালাম না, একটু পরে উঠাবো, কারণ আজ তো তাড়া নেই। কালকে শুধু চা খেয়েছিলাম, কতগুলো বাসন আছে, তো এই বাসনগুলো ধুয়ে নিই। আর ঘরটা একটু ঝাড় নিয়ে নিই, দিয়ে নাইটিটা চেঞ্জ করে সকালে জলখাবারটা বানাবো। তো বড় মেয়েটা ছোটো মেয়েটা যেহেতু বাড়িতে আছে, আর এই ঘরে তো কারো শোয়া হয় না, এই ঘরে চাদরটা ঝাড়বো। তো আমি নাইটিটা চেঞ্জ করে রুটি করতে আমি এখানে বসে গিয়েছি। তো নাইটিটা চেঞ্জ করে আমি ঘরটা একটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে এখানে আমি রুটিগুলো আমি একবারই সব বেলে নিই, তারপরে বেলে নিয়ে আমি একে একে সেঁকে নিচ্ছি। দেখো তো রুটিটা ফার্স্ট টাইম রুটিটা আমি করে নেবো। তো দেখো আমি কিন্তু রুটিটা করে নিয়েছি, রুটি করা কমপ্লিট। মটরটা তো আগেই সেদ্ধ করেছি, এগুলো সব চপার মেশিনে গ্রেট করে নিয়েছি। আর মটরও আমি আলুটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা দিয়ে যেমন ঘুগনির মশলা করে আদা রসুন টমেটো জিরা ধনিয়া সব কিছুই গুঁড়ো গুঁড়ো আছে। তো আমি এখন মশলাটা একটু ভেজে নিচ্ছি, মশলাটা ভেজে নিয়ে ঘুগনি করছি। তো আমাদের রুটি খেতে অনেকটা সবজি লাগে। দেখো আমার কিন্তু এক কড়াই ঘুগনি হয়ে গেছে, আমি আলুও দিয়েছি বড়
বড় বড় 3টে। তো আমার ঘুগনি রুটিটা আগেই হয়ে গেছে, তো ঘুগনি তো দেখো রবিবারে সকালে টিফিনটা ঘুগনি রুটি আর জল ওকে আমি আগে খেতে দিয়ে নিচ্ছি, আমরাও খেয়ে নেবো, গরম গরম খেয়ে নেবো। তারপরে ঘরের সকল মানে বাসি কাজ সারবো, তারপর তোমার সাথে আবার কথা বলবো। সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি, স্নানও করে নিচ্ছি। তো এখন তো আমি পুজো দিতে পারবো না, তো কালকে বড় মেয়েটা পুজো দিয়েছিল, ছোট তো আজকে আবার রবিবার, ও শ্যাম্পু ট্যাম্পু করবে, ওই জন্য একটু লেট করে চুলে অনেক রকম লাগাই রবিবার দিন, অ্যালোভেরা একটু পেঁয়াজের রস টস। তো এখন একটা মতো টাইম হলে এখনো স্নান করিনি, দিন এখনো ঠাকুরের পূজাও দেওয়া হয়নি। করেছি খেয়েছি, তারপর সমস্ত কাজ করলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, অনেকগুলো বাসন ছিল ধুলাম, গ্যাস ট্যাস মুছলাম। তো আজ তো রবিবার তেমন কিছু রান্না করব না, চিকেন এই রবিবারে হবে না, বলছিল চিকেন এনে দিতে, আমি বললাম না চিকেন আর করব না, অনেকগুলো কাজ, সকালে যদি জল খাবার করি তারপরে খাওয়া হয়, ধোয়া ঘর দুয়ারতে কাজ করতে একটু লেট হয়ে যায়, তো অনেকটাই বেলা হয়ে যায়। ছোটো মেয়েটাকেও আবার স্নান করাতে হবে, একবার নিচে নিয়ে গিয়ে স্নান করাবো, কি বদমাইশি হলো কি জানি, আবার উপরে এসে শুয়ে দিল, কি জানি কি বদমাইশি হলো। ভাতটাও হয়ে এসছে, ভাতে আলু দেওয়া আছে, আর আজকে ডিম আনা হয়েছে, ডিম ভাজা আলু মাখা ভাত, পাঁপড় টাপড় ভাজবো। কি রোদ দিয়েছিল, এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো হাওয়াও দিচ্ছে। আর ও এই ছাদটা তো কালকে নোংরা ছিল, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি, আর এই মাটিগুলো এইভাবে রেখেছে, মাটিগুলো আবার নিচে যতগুলো টব আছে ওইখানে দিয়ে দেবে, মাটিগুলো ঝাড় দিয়েছি। আজকে আমি এই জন্য ছাদটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি বলে ধুলো ধুলো ভাব আছে বলে আজকে আর ছাদে জামা কাপড়গুলো মেলিনি, তো নাইটিটাই মেলেছি জামা কাপড় সব। মাছ ঝোড়ালাম, আলুটা তুলে নিচ্ছি, আর জলখাবারের জন্য একটু মতো ঘুগনি খাওয়া হয়ে গেছে। তা আমার কাছে তো স্নান করলো না, এখানে নিজে আলু কেটেছে, কারণ ছুরিতে কেনা হয়েছে, এখন আলু ভাজা খাবে, তেল দিয়েছি, খালি আমাকে রান্না করতে দিচ্ছে না, বদমাইশি করছে খালি। আর ও তার রবিবার আছে, রবিবার শুধু গাছ নিয়ে পরিচর্যা, তো এইখানে কোন টবে কি এখন হয়নি, তো এখন কি টবে কি গাছ যাবে, সার দেবে, তারপরে টবগুলো সব পরিষ্কার করছে, ছাদটা দোকান ঘরটা, তো ছাগলটা ছিল, ছাগলের লাদার গেলা রেখেছে, এগুলো আবার গাছে চারা মানে সার হিসাবে দেবে। তো এই চন্দ্রমল্লিকা এগুলো এখন কাটিং করছে, এইখানে এখন বসালাম এখানে, আর নিজে নিজে স্নান করবে, আর একটু আলু নিজে নিজে ভাজলো, আমি একটু তুলে দিলাম, আবার চিনি নিয়েছে, নিজে নিজেই গেল নিচে স্নান করতে। এবারে দুপুরের মেনুটা তোমাদের সাথে একটু শেয়ার করি, সকালে যেহেতু ভারী জলখাবার খাওয়া হয়েছে ওই জন্য আজকে হালকা, তো এখানে মুসুরির ডাল, পাতলা নয় পুরো মুসুরির ডাল, আলু মাখাটা বেশ তেল লঙ্কা জিরা খড়া দিয়ে মেখেছি, ও সোয়াবিন ভাজা খেতে খুব পছন্দ করে, সোয়াবিনে কিন্তু সব রকম মশলা আছে, বেসন আছে, সেই দিয়ে ভেজেছি, শুধু তেল দিয়ে ভাজিনি। আর এখানে অনেকটা ঘি দিয়েছি, আর আজকে মিনিকেট চালের ভাত হয়েছে, আর এখানে ডিমটা ভেজেছি, তো ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি, ওর অনেক দুপুরে অনেকগুলো কাজ আছে, মানে গাছ নিয়ে যা কাজ আছে ওই জন্য ওকে খেতে দিয়ে দিলাম, মেয়ে দুটোকে এবার খেতে দেবো, আমিও খাবো, আর এখানে উনানের অনেকটা আঁচ আছে, একে একে ডিম ভাজবো আর ওদেরকেও খেতে দেবো। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের সাথে আবার বিকেলে কথা হবে। বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়ে দিয়েছি, এমন ঘুমোলাম যে মেয়েটার টিউশনিটাও কামাই হয়ে গেল, টিউশনিটাও ও ঘুমিয়ে গেছে, উঠছি তখন দেখছি 4:30 মতো টাইম হয়ে গেছে। তো আজকে আর টিউশনি যাওয়া হলো না, কারণ শনিবারে পড়াই না, আবার রবিবার দিন পড়াই। তো বিকেলে ঘুম থেকে উঠে মুখ হাত পায়ে জল নিয়ে এখানে ওর আর আমার জন্য চা করলাম, দুজনে, মেয়েগুলো তো বিকেলে চা খায় না। আর আরেকবার মেঘটা এলো, খেয়ে দিয়ে বাসন টাসন সমস্ত কিছু ধুলাম, সমস্ত বাসন ধুলাম, ধুয়ে দেখছি মেঘ এসে, তো এরকমই হচ্ছে, তখন এই ছোট ছোট জামা কাপড়গুলো শুকায়নি, এগুলো একটু একটু ভেজা ছিল, তো খাওয়া দাওয়ার পরে আমি এগুলো সব ঝোলা বারান্দায় এইভাবে মেলে দিচ্ছি, আর ঘর দুয়ার এখনো ঝাড় দিইনি, তো ঘর দুয়ার পরিষ্কারই আছে, তো ঝাড় তবু দিতে হবে। তো চলো একবার চাটা খেয়ে নিই, ও একটু শুয়েছিল, তারপর ও আবার নিচে গাছ লাগাচ্ছে, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমাদেরকে তো আগেই বললাম, ও এইখানে যে ওর ছোটো ছোটো টবগুলো মানে সে টিফিনের ডিবাগুলো এগুলো রেখেছে, আবার চন্দ্রমল্লিকাগুলো কলম করে, মানে আগের বছরই গাছগুলো সেইগুলো কলম করে রাখা ছিল, সেইগুলো এবার তো শীত আসছে, তো ভাদ্র মাসে এর ব্যবস্থা করে রাখছি, একটা একটা করে লাগাচ্ছে আবার। আর এইখানে জবা ফুলের ছোট্ট মতো গাছটাতে, ওই জবা ফুলটাতে তো সুন্দর গোলাপি গোলাপি ছোটো ছোটো জবা ফুল আছে, এটা তো দেখো
সুন্দর একটা বড় ধরনের জবা ফুল ফুটবে, অনেকগুলো কড়ি এসছে। তো আর উপরটা তো পরিষ্কার করে নেই, মেঘটা ওই হাওয়া দিচ্ছে আর একবার করে আসছে, হাওয়াতে চলে যাচ্ছে। আর এই টবগুলো কেনা হয়েছে।